আমরা প্যান যেটা বলেন ওটা শিখি। এখানে আছে ইংলিশ এটার মিনিং পাওয়া যাবে। আর প্যানগ্রাম মিন্স কি? A sentence or verse that contains all the letter of the alphabet. ক্লিয়ার? পাওয়া যায় নাই যদিও দরকার ছিল। বহুল ব্যবহৃত একটা প্রবলেম সলভিং। Solve the pentagram problem. দেখেন তো আছে কিনা। এ আছে, বি খুঁজি, বি আছে, সি খুঁজি তো সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ, আই, কে, এল, এম, এন, এন আছে, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, সবগুলো আছে। এখন এটা আপনি এরকম করে একটা ঝামেলা না একটা সফটওয়্যার বানাবেন বা একটা প্রোগ্রাম বানাবেন, ওটা এইভাবে চেক করবে, যাই দিবে ইউজারকে বলা হলো আপনি একটা এরকম সেন্টেন্স বানান যেটা প্যানগ্রাম থাকবে, একটা মানে সবগুলো ওয়ার্ড থাকবে। এখন আছে কিনা ওটা আপনি চেক করবেন প্রতিবার। এরকম পুরো চেক করা সম্ভব? ঝামেলা না। এটাই করবেন কি করা যায় বলেন তো? কিভাবে করা যায়? লুপ আকারে প্রথমে করি। পরের আয়ের ভ্যালু নিলাম এ, তারপরে আই লেস দেন জেড, তারপরে আই প্লাস প্লাস। আচ্ছা, এখানে সবগুলা ক্যারেক্টার আমি পাবো, যেটাই আসবে আমি দেখবো যে ওটা এখানে আছে কিনা। প্রতিবার কি আসবে? আই প্রিন্ট করলে কি আসবে? এ থেকে ওয়াই পর্যন্ত আসবে, সব আসবে। এখন আমার কাজ হচ্ছে যেটাই আসবে ওটা এর মধ্যে আছে কিনা এটা চেক করবো। কিভাবে চেক করে? সাবস্ট্রিয়ার না, সাব মনে নাই, সাবস্ট্রিয়ার কি কাউন্ট না, সাবস্ট্রিয়ার কাউন্ট ফাংশন মনে নাই না? ইজ কতবার আছে এখন মনে হয়েছে? কি করব? আচ্ছা, এটা তো আছেই, এটা থাকুক। আমরা বাইরে আগে দেখি সাবস্ট্রিয়ার কাউন্টের ফাংশনটা। ইকো সাবস্ট্রিয়ার কাউন্ট, এ বি সি ডি এ কি হবে? এ আছে কিনা এটা দেখবো। এ কতবার আছে, তাই না? এটা আসবে না? ক্লিয়ার? 3 বার আছে।
এখন এখানে কিন্তু একটা সমস্যা আছে, সব ছোট হাতের দিয়া করা, এখানে তো দুই একটা বড় হাতেরও থাকতে পারে। তো আপনারা ওই ক্ষেত্রে কি করবেন? লোয়ার কেস করা যায় না? লোয়ার কেস করে তারপরে চেক করা যায়। আপনাদের str টু লোয়ার না, str টু লোয়ার আছে, পাওয়া গেছে? মেক স্ট্রিং লোয়ার কেস। এখন আমি যদি এরকম করি, দেখেন কি হবে। ও, প্রথমে আমি এ থেকে এগুলো প্রিন্ট করি, দেখি সবগুলা ওয়ার্ড তো আমি চেক করবো, এ থেকে ওই পর্যন্ত পাওয়া গেছে। এখন কাজ হয়েছে কি, প্রত্যেকটার জন্য একটা করে লুপের মধ্যে যাবে, আর কি করবে, এই ফাংশনটা এখানে কল হবে। এখানে কি হবে, এর বদলে যদি আই নেই, প্রথমবার এ দিয়ে চেক করবে, লুপ হয়ে গেল না? আর এটা কি আছে, এই এইভাবে না দিয়ে এখানে কি দিব, এই উপরে রেড দিতে হবে না? এখন কি পাওয়া যাবে না? যদি ইকো করি, কতবার আছে ওটা পাওয়া যাবে, তাই না? এখানে আমি ভেরিয়েবলের মধ্যে এটা রেখে দিই var, এরপরে এখানে লিখি if var less than 1, যে একবারের কম পায়, মানে কোন ওয়ার্ডটা যদি না পায় তাহলেই কি করবে, কি করা উচিত তখন, ইকো your sentence is not a, এটা একটা সেন্টেন্স না, বড় একটা ওয়ার্ড না তো, ঠিক আছে। এন্ড তারপরে কি করবে, এক্সিট দিয়ে দেওয়া উচিত না? যখন এখানে আসবে তা আর না দিলে হবে, এটা শেষ পর্যন্ত তো, ও যেখানে গিয়েই পাবে না তখনই থামাই দিবে, ঠিক আছে। হ্যাঁ, তখন আর আমার লুপ ঘুরানোর দরকার নেই, শেষ পর্যন্ত চেক করার দরকার নেই। আর যদি শেষ পর্যন্ত চেক করাইতে চান, কোনগুলা নাই ওইগুলা দিলেন, তাহলে আর একটা করি, এটা তো বন্ধ করাইতে পারবেন, এক্সিট দিলেই চলে আসবে বাইরে। কিন্তু আপনি চাচ্ছেন এখানে কতবার আসতেছে, যখনই এরকম আসবে তখন কি করবেন, এখানে একটা ইয়ে নিলেন, যেগুলো নাই, কি নেওয়া যায়, প্রথমে কোনো কিছুই না, ফাঁকা নিলেন, এরপরে এই বি, এই মেসেজটা দিবেন একবার, জাস্ট, বারবার তো না। আচ্ছা যাই হোক, এটা মেসেজটা বাইরেও দেওয়া যাবে। আচ্ছা, প্রথমে এরকমই হোক, দেখি কি আসে। এখন তো কিছুই আসবে না, কারণ আছে, তাই না? তাহলে কি করা যায়, বাইরে দিব, এটা কি দিব, এ is a pentagram sentence, তাই না? ঠিক আছে, এই সেন্টেন্সের পরে কি, is a pentagram sentence, স্পেস দেওয়া উচিত ছিল, তাই না? ক্লিয়ার? এখানে কি ইয়ে দিলে কাজ হবে?
ও না আচ্ছা ওটা বিষয় না প্যানগ্রাম কি জানেন আপনারা এমন একটা ইংলিশ সেন্টেন্স যেই সেন্টেন্সের মধ্যে সবগুলো অ্যালফাবেট থাকবে ক্লিয়ার এখন এটা আছে কিনা এটা ডাইনামিক্যালি আমরা চেক করব ফর লুপ দিয়ে এ থেকে জেড পর্যন্ত নিলাম সবগুলা নেয়ার পরে কন্ডিশন কি চেক করবে সবগুলো ক্যারেক্টার একবার একবার আছে কিনা এটা হ্যাঁ যেটা আছে str কাউন্ট দিলাম সাবস্টার কাউন্ট ওই ওয়ার্ড দিয়ে এখানে দেখলাম যে মিলে এটা আছে কিনা যদি না থাকে তাহলে ইউর সেন্টেন্স ইজ নট পানগ্রাম যেমন এখানে একটা কাইটে দেই তাহলে তো আর পাবে না তাই না সেন্টেন্স ইজ নট আ পানগ্রাম ওই পরটু এটা তো ইয়াতে আসে এলসে মানে লুপের বাইরে এই কারণে এটা আসছিল ইউর সেন্টেন্স ইজ নট আ পানগ্রাম এটা কত এতবার আসে কেন কারণ এতবার পায় নাই যতবারই এই ইয়া লেস দ্যান অন হইছে ততবারই ওই যে সেন্টেন্সটা কেটে দিবেন অতবারই মনে না যতগুলা ওয়ার্ড পায় নাই যে ইউএমপিএস জাম্পস এখানে পাঁচটা পায়নি পাঁচবার পায়নি এসে পাঁচবার না ছয়বার ওর বিষয় না এখন যতগুলা পায় না এটা আমি ডাইনামিক্যালি রেখে দিব দেখেন এটা কিভাবে তাহলে করব ওই বিটের ইয়া করছিলাম না এরকম না আই তখন এই যতবার যেই অক্ষরটাই পাবে না যে লেটারটাই পাবে না অ্যালফাবেট সেটা বিতে রেখে দিবে তাই না এখন যদি আমি এখানে এসে বি প্রিন্ট করি তাহলে তো হয়ে যায় নাকি ইকো বি এটা এবি সিরিয়ালে সিকোয়েন্স দেওয়া হবে কারণ এখানে এবি সিস্টেমে জেড পর্যন্ত যাচ্ছে তাই না এখন তো পাবে না কারণ সবগুলো আছে যদি কাইটা দেই দেখেন এইবার জেএম পিএস ইউ অন্য জায়গায় আছে আর কি ইউ কোথাও আছে এই যে আছে তাহলে ওই লুপটা চারবার ঘুরছিল নোটিসটা চারবার দেখাইছিল ওই কারণে চারবার দেখাইছে চার লেখা দেখে ক্লিয়ার এখানে আরো অনেক ভাবে করা যাবে দেখেন এখন আমি যে এখানে বড় হাতের এ ছিল যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে তো এখানে কাজ করবে না তাই না সাবস্টারের এখানে কি করার লাগবে তখন এখানে জাস্ট এখানে str টু লোয়ার এটা দিয়ে দিলে হবে না যাই আছে ওখানে str লোয়ার করে ফেলবে এখন এটা আবার ডাইনামিক হয়ে গেছে অনেকবার প্রতিবারই আইসা লোয়ার করবে বাইরে আইসা একটা ভেরিয়েবল দিয়ে করে রাখতে পারতেন তাহলে একবার ঘুরতো ওটা আপনাদের ইয়া ক্লিয়ার আর কত ভাবে করা যায় ও এখানে একটা বাকি আছে জেড পর্যন্ত আসে নাই জেড লাস্টে কি এইভাবে আসে না ওই কন্ডিশনটা এইজন্য এখানে দিবেন এই পর্যন্ত আমাদের আসে বিতে এগুলো আসে সেম জিনিসটা বাইরে একবার হবে এইটা বাইরে একবার করবেন যদি করেন বাইরেটা তো লুপের বাইরে দিবে ক্লিয়ার না না কারণ হচ্ছে কি এখানে ওয়াই পর্যন্ত আসে জেডটা আসে না কিন্তু আয়ের ভ্যালু বাইরে জেড হবে লুপটা ঘুরে যাওয়ার পরে বাইরে এই আয়ের ভ্যালু হচ্ছে জেড এই কারণে এখানে একবার ইয়ে করার পরে এখন যদি আমি কন্ডিশনটা দেই ইফ কি হবে বি ডলার বি না বি কি এটা কি করা যায় কাউন্ট না str লেন কিসের বীর str লেন যদি কত হয় গ্রেটার দ্যান 0
মানে একটাও যদি পায়, এটা বুঝতে পারতেছেন? এই বি যতবার না পাবে ততবার এই বিতে আইসা ক্যারেক্টার গুলো জমা হবে না। এই জন্য করছি কি, কতবার আছে, প্রথমে একবার পাইলো, কোনো একটা ওয়ার্ড না পাইলে তো এখানে চলে আসবে, বিতে আসবে। একবার যদি না পায় তাহলে এখানে আসবে। এই জন্য কাউন্টার এসটিআর লেন এখানে তো একটা স্ট্রিং হিসাবে আসতেছে। এসটিআর লেন দিয়ে যখন এই বির লেন্থ 0 থেকে বেশি হবে, মানে একটা হলে তো অন হয়ে যাবে, 0 থেকে বেশি, তখন ওই মেসেজটা আমি দিব। ও কি জানা দেব, ইকো ইউর সেন্টেন্স ইজ নট আ, ঠিক আছে, যে মেসেজ দিতে চান, চেক এন্ড সলভ। ক্লিয়ার? এটা হচ্ছে প্রবলেম সলভিং আর কি। ও এই ইয়া বিয়ার দেয়া লাগবে না। এটা এরকম আসছে কেন? কোন রেজাল্ট আসেনি, কারণ কি? এলস হবে না, কারণ এটা তো জিরোই, সবগুলো পাইছে, বিতে তো কোনো ভ্যালু নাই এখন। ইউর সেন্টেন্স ইজ, কংগ্রাচুলেশন দিয়ে দেন না, সেন্টেন্স ইজ আ প্যানগ্রাম, এটাই না? ক্লিয়ার? এটা খুব সহজেই আবার অন্যভাবেও করা যায়। কি দিয়ে করা যায় বলেন? এত কোড লিখলাম না, এত কোড লিখবো না। বিল্ট-ইন ফাংশন ছাড়াই বলেন, বিল্ট ইন সহ বলেন। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা বলেন প্রথমে, না বুঝলে আবার বলতেছি। আচ্ছা, এটা পুরোটা জিনিস একবার বলুন, পুরোটা। জেড কি অনেকবার আছে? Your sentence is not a pangram. Please check it and solve. প্যানগ্রাম হচ্ছে এমন একটা জিনিস, লিখবেন ইয়েতে গুগলে, এই জাতীয় প্রবলেম থাকে। A sentence or verse that contains all the letters of the alphabet. অ্যালফাবেটের সবগুলা ক্যারেক্টার থাকতে হবে, ওটা হচ্ছে প্যানগ্রাম। এখন আপনি একটা কন্টেস্টের আয়োজন করলেন, ওই কন্টেস্টে কাজই হয়েছে সবাই একটা বাক্য লিখবে, নতুন নতুন, একজনের সাথে আরেকজনের কিনা মিলল না, নতুন একটা বাক্য লিখবে, সেই বাক্যটা হবে প্যানগ্রামের বাক্য। মানে এটা আপনি একটা সফটওয়্যার দিয়ে চেক করবেন, মানে 1 লক্ষ মানুষ জমা দিল বা 1 কোটি মানুষ জমা দিল, দেখা গেছে যে ওটা যদি কেউ ম্যানুয়ালি চেক করতে যায় যে তার ওটা ইয়া কিনা, খবর হয়ে যাবে না? এটাই সফটওয়্যার বানাবেন। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? প্রবলেমটা হচ্ছে এটা। এখন আমি কি করছি, প্রথমে ইউজারের ডাটা নিব যে তারটা কি আছে, এরপরে এ থেকে জেড পর্যন্ত যদি আমার থাকে, একটা লুপের মাধ্যমে ওটা দিয়ে চেক করছি। আচ্ছা, এতটুকু ইয়ে করি।
নতুন বের করতে পারতেছেন না কিছু? রেগুলার এক্সপ্রেশন হ্যাঁ ভুলে গেছেন? ক্যাস্টের মধ্যে কি আছে? ভুলে যাওয়ার পরে কি করবেন? রেগুলার এক্সপ্রেশন অনেকদিন কাজ না করলে ভুলে যাবেন, তখন গুগলে সার্চ করলেন, এই যে পাবেন না প্রেগম্যাস, পাবেন না? বা আইডি দিতে হয়ে গেল। প্রেগম্যাস এ থেকে জেড। আচ্ছা স্টার্টিং এ এটা থাকতে পারবে না, এটা তো নাই তো স্টার্টিং এ ক্যারেক্টার আছে না ক্লাস ক্যারেক্টার শুরু কেস ইনসেনসিটিভ হয়ে গেল। সেটা আছে এটা এতে না দিতে এইটা মানে এটা কি রেজাল্টের মধ্যে নিয়ে আসছে? এন্টার রেজাল্ট এটা ভুলে যাবে, মানে যে মানে এটাই কিন্তু এটা সাপেক্ষে ম্যাচ করা যাবে। ইকো এখন কিছু নেই, আনডিফাইন্ড। ঝামেলা হবে, তাই না? সেন্টেন্সটা এখানে 12 দাম। কি ম্যাচ লাগে হ্যাঁ, ম্যাচ বাজেটই। ঠিক আছে, যতগুলো পাবে। না স্যার পিক ম্যাচ একদম শুধু একটা পাইলে ওটা অফ করে দিবে, যেমন এই প্রেগম্যাস অল দিতে হবে, তাই না? এগুলো ভালো ইকো যেগুলো পাইছে এগুলো নিয়ে আসলো, এ বি সি, এমন এখানে স্যার নট লাগাই দেন তাহলে এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি, এ বি সি যতবার আছে এক্স ওয়াই জেড। ওইখানে স্যার নট দিয়ে দেন তাহলে তো স্যার এইগুলো বাদ দিয়ে না, এখানে তো শর্ট সেন্স পুরো আছে না কি হবে? এখন যেগুলো যেগুলো পাইছে এগুলো দেখাবে, মানে একটা ক্যারট দিয়ে দিলে মানে নট দিয়ে দিলে তখন বলবে যে এগুলো দেখাবে দেখাবে নট অ্যালফাবেটের কিছু ইয়ে আছে না? এর মধ্যে স্যার নট লাগাই দিলে ওটা বাদে কোনগুলো পাই না এগুলো দেখাবে। অনলাইন চ্যাটে লাগে একটা ক্যারেক্টার সেন্স হয়ে যায় এখানে এই রাইট না ক্যারেট দিলে ভিতরে এটা মানে নট স্পেস স্পেস ওই অর্থ দেয় না, ওইটা কেন স্যার কে থেকে দেখ সবাই আছে এর থেকে জেড বাদ দিয়ে যেগুলো ওইগুলো দেখাবে এরকম করলে। এখন লাগবে ওই যে ফাঁকা স্ট্রিং যেগুলো আছে ওইগুলো দেখাচ্ছে, এ থেকে জেড বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলো দেখাচ্ছে। ওইখানে কোনো একটা কেটে দেন, হুম ওখানে ওই এতে যে ভ্যালুগুলো আছে এতে হুম এই ওই স্ট্রিং থেকে কিছুটা কেটে দেন। হ্যাঁ, কেটে দেওয়া হয়েছে, তাতেও একই আসবে, কারণ হচ্ছে যে ও তো চেক করবে শুধু হ্যাঁ এর আছে ওটাই বিষয়। তাহলে এটা আবার আরেকটা নিয়ে আরেকটা চেক করতে হবে, কম্পেয়ার করতে হবে। এটা আপনাদের টাস্ক থাকলেও বের করেন। রেগুলার এক্সপ্রেশন দেখাই দিলাম,
ঠিক আছে, কত ভাবে করা যায় আপনারা দেখবেন। আমি একটা প্রবলেম সলভ করে দিলাম। পুরোটা করা আছে। কি লিখবো? ক্রুড উইথ ভিডিও ও পিওতে। এখন কাজ হচ্ছে আমাদের, কোড লাগবে আপনাদের? মূল জিনিস এটা না, এইটুকু রাখি। রাখলাম। এখন কি কাজ? এখানে প্রথমে আমাদের একটা ডাটাবেজে যেতে হবে, তাই না? লোকাল হোস্ট এখানে কি কি বানাইতে বলছে দেখি। স্টুডেন্টস এর মধ্যে টেবিল, আইডি, নেম, ইমেল, মোবাইল অ্যাড্রেস। নতুন করেই বানাই, জাস্ট স্টুডেন্টস ইউটিউব 8 ফরম্যাটে, তাই না? এটা এখন টেবিল বানাবো, স্টুডেন্টস ডাটাবেস আমাদের, তাই না? এটাই বানানো লাগতো। আচ্ছা, যাই হোক, এখানে কি নিয়ে যায়? ইউজার্স নেই। কয়টা লাগবে? আইডি, তারপরে নেম, নেম বার্গার, এগুলো জানেন সবাই? 50টা ক্যারেক্টার সে দিতে পারবে। তারপরে স্টুডেন্ট নেম, ইমেল, মোবাইল, ইমেল আউট, ইমেল, মোবাইল দিব না, ওগুলো ব্যাপার না। মোবাইলে তো লাগবে না, 20টা ক্যারেক্টারের বেশি হয় না মোবাইলে, তাই না? মোবাইল, তারপরে অ্যাড্রেসটা টেক্সট নেই, তারপরে কি ক্রিয়েটেড নিয়ে রাখি। টাইম বেস্টার না, এটা না দিলে হবে, পরে আপনারা হলো, তাই না? ইনসার্ট করি,
কি অবস্থা? ঠিক আছে না সব? অটো ইনক্রিমেন্ট কি করা লাগতো? ওটা স্যার এই প্রাইমারি আমি কথা স্যার আর রাইট পাশে তারপরে আর কি? এটা সেভ দিলে স্যার অটোমেটিক মানে প্রাইমারি কি আপনি definition highlighting the sir ওদের তো সমস্যা না। এগুলা স্টুডেন্টস দেরি করছেন কেন? স্যার ওই শাহবাগ থেকে হাইটে অনেক দূর হয়ে অনেকক্ষণ বসে না থেকে আগে হাঁটলে আর আগে চলে আসে হাঁটা দিতে যদি বাস হ্যাঁ এরপর নাম ছিল আইডি ওখানে না স্যার আরো এটা প্রাইমারি আর তো অটো ইনক্রিমেন্ট করার দরকার নেই, এটা করো। আর ঝামেলা করলো না আমাদের। তারপরে নেম মোবাইল 20 ক্যারেক্টার নেম অ্যাড্রেস দিন হলো না? Some errors have been detected on server. একটা বাহানা ছিল Table structure library scale legal string data length লেন্সা দেন না কোনটা লেন্থ হয়নি, সবগুলো তো ডিফল্ট হয়ে গেছে। অটো ইনক্রিমেন্ট তারপরে ঠিক আছে ক্রিয়েট হইল হইলি তো নাকি? আমাদের এই কাজটা হয়েছে। Easiest method I think implement CRUD system with PDO. For this you should create the simple table that I have created here, copy paste the table. আচ্ছা এটা জাস্ট ইয়ে করার জন্য বলছে। তারপরে now its
টাইম যদি তার এতটুকু কপি করতাম, এই কমান্ডার মানে কি জানেন? কমান্ড। আচ্ছা এখানে একটা ফাইল তো বানাইতে হবে। প্রথমে একটা টেবিল যদি এক্সিস্ট না থাকে তাহলে ক্রিয়েট করবেন, তারপরে ওটা তো ইনসার্ট করবে এই আইটেম। ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট স্টুডেন্টস, ঠিক আছে? কিন্তু আগে তো কানেকশন করানোর পরে এগুলা কাজ করবে। এটা আমাদের দরকার নেই, আমরা বানাই নিছি। আমরা এতটুকু নতুন একটা ফাইল বানাই নি, কি বানাবো? connection.php, ক্লিয়ার? এই ওপি মেথড গুলো বুঝতেছেন? কি করলাম এখানে, ওরা কি করলো, প্রাইভেট হোস্ট। এই প্রাইভেট করার কারণ কি? এই ইয়ার বাইরে, হ্যাঁ এই ক্লাসের বাইরে এটা আর কোথাও ইউজ করতে পারবে না, এই তো দেখতেও পারবে না বাইরে থেকে কি আছে, কোনো অ্যাক্সেসই নেই। এরপরে রুট, এখানে কি লিখবো? ডিবি স্টুডেন্টস লিখছিলাম না? ডাটাবেস মনে আছে? এই যে ছোট হাতেরই ছিল, স্টুডেন্টস হলো পাসওয়ার্ড ফাঁকাই মনে হয় আছে, তাই না? কানেকশন, হ্যাঁ রুট স্টুডেন্টস। আচ্ছা এই পর্যন্ত খুলে, এইটা নরমালি আগে হয় তাই না? ডাটাবেস আগে, এই আগে, তারপর পাসওয়ার্ড আর ইউজার পাসওয়ার্ড আলাদা। এরপরে কি করছে, এখানে কানেকশন করানো কনস্ট্রাক্টরের মাধ্যমে প্রতিবার কানেক্ট হবে। দিস, এই কানেকশন কি হবে, এটার মধ্যে রাখছি কি নিউ পিডিও, পিডিওর মাধ্যমে পিডিওর মাইস্কুল ওই সিস্টেমে ভ্যালুটা, হোস্টের ভ্যালুটা নিয়ে আসলাম দিসের ডিবি দিস ইউজার দিস পাসওয়ার্ড। এতটুকু জানেন তো? পিডিও PHP ভিডিও কথা কানেকশনটা ওই দিন দেখাইলাম না? ভিডিও কানেকশন, কয়টা জিনিস থাকে? হোস্ট নেম থাকবে, ডিবি নেম, ডাটাবেস নেম থাকবে, ইউজার আর পাসওয়ার্ড, তাই না? এগুলো হইলেই কানেকশন হয়ে যাবে। কনস্ট্রাক্টরের মাধ্যমে প্রথমে কানেকশন করা হয়েছে, প্রথমে হোস্ট নেম লেখা হয়েছে লোকাল হোস্ট এই ভ্যালুটা, তাই না? তারপরে কি ডাটাবেস নেওয়া হয়েছে, এরপরে ইউজার পাসওয়ার্ড। এরপরে কি করছে দেখেন, আরেকটা মেথডে শো ডাটা, মানে সব ডাটা তুলে নিয়ে আসার জন্য সিলেক্ট অল ফ্রম টেবিলস। আচ্ছা দিস কানেকশন কোয়ারি এসকিউএল, যদি না হয় এটা ইয়ার, হ্যাঁ এটা পিডিও এর একটা ডিফল্ট সিস্টেম, যে যদি পায় তো কিউর মধ্যে আসলো, আর যদি অর ডাই যদি না পায় তাহলে ডাইয়ের মধ্যে চলে যাবে, ফেইল্ড মানে পায় নাই। হোয়াইল আর
ফেস অ্যাসোক দেওয়ার পরে আচ্ছা সব ডাটাগুলা যেগুলো আসবে সেটা ডাটার মধ্যে থাকতেছে, বাইরে থেকে আমি ডাটাটা রিটার্ন করতেছি। এই এতটুকু আগেই দেখানো হয়েছে, এগুলো পরের কাজ। এগুলোকে আপডেট, তারপরে ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটাটা দেখবো আমরা, আর কি ডিলিট ডাটা, সবগুলো এখানে করাই আছে। তাহলে আমাদের কাজ কি? আপনার কাছে একটু বুঝাই দেন। রিসোর্স সব আছে নেটে, নেটে সব পাওয়া যায় কিন্তু আন্ডারস্ট্যান্ডটা তো হচ্ছে সিলেক্ট অল এরপরে টেবিল, এই কমান্ডটুকু বুঝেন? সবার জানার কথা, তারপরও দেখাচ্ছি। এখানে এসকিউএল এ আইসা এটা কি ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা? সিলেক্ট এর মানে কি অল ডাটা, তাই না? সিলেক্ট অল ফরম ইউজার্স, যদি লিখি ইউজার্সের যত ডাটা আসে সব দেখাবে, তাই না? দেখাচ্ছে? এই কাজটাই এখানে করছে। এটা ডাইনামিক্যালি করছে কি, আপনি টেবিল নামটা এই শো ডাটা মেথড নিয়ে ওখানে যখন এই যে সিলেক্ট অল ফ্রম এই টেবিল নামটা হবে ডাইনামিক, আপনি ওখানে দিয়ে দিবেন মেথডের মধ্যে, বাইরে থেকে এই ক্লাসটা কল করে ওখানে দিবেন, তাহলে আসবে। আসার পরে কি করলেন, সব ডাটা আসলো, এটা কোয়ারি কানেকশন চেক করার পরে ওই কানেকশনের মধ্যে কোয়ারি নামে একটা মেথড আছে। এই মেথডটা কিসের? পিডিওর মেথড। কোয়ারি, এই এসকিউএল কোয়ারিটা তখন এখানে যাবে, এই লেখাটুকু। এটা যদি এখানে দিতাম তাও হয়তো, তাই না? একই কথা না? এই কাজটা এখানে হয়েছে, কিন্তু এটা নিয়ম হয়েছে এরকম, তো হলো অর্গানাইজড করাই ভালো। ঠিক আছে, সোডাটা আসলো, আসার পরে যদি না পায়, ওর দিয়ে একটা সিস্টেম আছে পিডিওর, যদি না পায় কোনো কারণে ফেল হয়, ডাটাবেজের টেবিল নাম ঠিক নেই বা কোনো ঝামেলা হয়, তাহলে কি করবে? ফেল দেখাবে। কিউর মধ্যে সব ডাটা আসছে, এটা ফেস করার পরে পিডিও ফেস নামে একটা সিস্টেম ইয়া আছে, এতটুকু দেখেন আবার। হাউ টু রিড স্ট্যাক ওভারফ্লোতে আছে। PDO statement face return a row from the result set. The parameter face assoc tells PDO to return the result as a associative array. face assoc দিয়ে কি করবে? অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আপনার ডাটাবেজের টেবিলের সব ডাটাগুলা নিয়ে আসবে। এই যে এখানে যেরকম আছে দেখাচ্ছে, the array keys will match your column names. If table contains column email and password, the array will be structured like এরকম। ঠিক আছে, এইটা কি টেবিলের ইয়া নাম, আমরা যেই নাম দিছিলাম না ডাটাবেজের, আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে এই নেম, মোবাইল, ইমেল, এটার এগেইনস্টে ডাটাগুলো আসবে, এইভাবে ইয়া আকারে আসবে। এই জন্য পিডিওর এই সিস্টেমটা লিখতে হয়। টু রিড ডাটা ফ্রম ইমেল কমপ্লিটলি দেয়া আছে। আচ্ছা এরপরে আমাদের কাজ কি? আরেকটু বাকি আছে না? ফেস দেওয়ার পরে এই যত ডাটাগুলো আসলো, এটা কি ডাটা নামে একটা ইয়া ব্ল্যাঙ্ক অ্যারে রেখে ওটার মধ্যে সব দিয়ে দিলাম, এটাই না? স্যার এখানে হোয়াইল লুপ না চালায় যদি আর থেকে হাফ ব্র্যাকেট দিয়ে করি, নরমালি তো মাইস্কুয়েল আই আসে, এখানে এরকম দেখায়। হোয়াইল ছাড়া ফর লুপ দিয়ে করা যায় নাকি? না ফল না, মানে স্যার সব তো আসছে আর এর মধ্যে। হ্যাঁ, এখন তো আর এর মধ্যে আসে না, আর এর মধ্যে প্রথম সব ডাটা তো আর আসে নাই। যদি ফেচ অ্যাসোক করি তাহলে আর এর মধ্যে আসবে না।
সব এটার লুপ আকারে আসে, একটা একটা করে আসবে। যতক্ষণ পাচ্ছে এটার অর্থ হচ্ছে যতক্ষণ ট্রু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা ঘুরতেছে। একবারে একটা রো করে। হ্যাঁ, এক একটা রো করে। এটার অর্থ হচ্ছে এখানে যদি এরকম সিস্টেম অনেকটা একটা রো তো আসবে নাকি? অনিকলন, একটা আসবে না? হ্যাঁ একটা তো আসার কথা, একটাও আসে না। এরর দেখায় ইনডেক্সে। আচ্ছা, তাহলে হয়তো ওই ওদের ইয়ে আছে। এই কাজটা হচ্ছে হোয়াইলের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইভাবে ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এটা আসবে। পিডিওর কিছু নিজস্ব সিস্টেম আছে তো, বিল্ট ইন, ওটা ফলো করতে হবে। আচ্ছা, তারপরে এই ডাটার মধ্যে মূলত সব আছে। এখন এটার একটা ভিউ পেজ বানাইছেন না? Now it's time for explain what we have done in here. First of all, we create class called opcrude and our host name, username, password, db name to be private. Acha, public function show data. Here we go. আচ্ছা, প্রত্যেকটা এক্সপ্লেন করছে তাই না? পাবলিক ফাংশন বাই ইউজার আইডি, এরপরে কি এগুলো তো করাই আছে। এরপরে শো পিএসপি, এটা হচ্ছে আমাদের ইনডেক্স পেজের কাজ। তো সেই আগের ইয়ার লিখে রাখছে, HTML এর পুরাতন ভার্সন এটা আমরা 5 বানাই দিলাম। তারপরে কি কন্টেন্ট টাইপ, এগুলো মেটা, টাইটেল দিলাম, স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপের সিডিএন সিডিএন সিএসএস লিংক, কপি হয়ে গেছে না? বুটস্ট্র্যাপ তো পারেন সবাই তাই না? বুটস্ট্র্যাপের জেএস বাদ দিই। এই কোর্সে কি হেডের মধ্যে আবার সব বডি লেখে নেই, কত আগের এগুলা। বডির মধ্যে কিছু নেই। এখানে আমার একটা ফর্ম বানাই করেন অটো লোড দিয়ে কি করছে, বাকি নেই কেউ না? এখানে কি ইনক্লুড করি না, ইনক্লুড এরকম কানেকশন ডট পিএসপি, হবে না? এই পর্যন্ত আসলো তাই না? ফেল দেখাইছে, ডাটাবেসে ডাটা পায় নাই, ওটা পরের বিষয়। মানে এই পর্যন্ত তো হয়েছে, এটি আমাদের জন্য অনেক কিছু। এখন কন্টেইনার নিল, বিটিএন গ্রুপ, হোম ইনসার্ট, তারপরে অল ডাটা, টেবিল স্ট্রিপ, নেম, ইমেল, মোবাইল অ্যাড্রেস, অ্যাকশন।
ফরেজ দিয়ে কি করলাম, কি এটা হেয়ার ডক আচ্ছা তাই না? এখানে কাজ করাইতে হলে সাকসেস টেবিল নেম ইমেল মোবাইল, আমাদের কি একটা বাদ আছে? স্টুডেন্ট না তো, শো টেবিলের নাম কি আমাদের? নেম ইমেল মোবাইল অ্যাড্রেস আমাদের সাইটটাই না? না পরে আবার সারিয়ে করলো না আসছে কি করলো এখানে ফরেস্ট দিয়া, ফরেস্টের মধ্যে কি ওই অবজেক্টটা, যেই অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছে এই যে এটার মধ্যে মেথড কল করা হয়েছে শো ডাটা, শো ডাটা ডাটার এই যে মেথডটা এখানে না, সাথে কি নিবে একটা প্যারামিটারের নিবে আর্গুমেন্ট, আর্গুমেন্ট দেওয়া হয়েছে ইউজার্স, এটার মাধ্যমে ভ্যালুটা আসছে, এখানে সব আসছে আর একারে, সেটা আমরা একটা মাধ্যমে নিলাম তাই না? এক্সট্রাক্ট, ভ্যালুটা কি এক্সট্রাক্ট করার পরে তারপরে করা হয়েছে কি, এক্সট্রাক্ট করলে কি হয়, এক্সট্রাক্ট সারা যদি করতাম নামগুলো ফিল্ডের নামগুলো ভেরিয়েবল আকারে আসবে ভেরিয়েবল আকারে আসার কারণে এইভাবে কল করতে পারছি। এসে নেম নামে তো এরকম করার কথা ছিল নাকি? এই জিনিসটা নিয়ে আপনাদের এই কনফিউশন বাদে নাই, যে ভ্যালুটা আসবে এটা তো কল করার কথা এরকম, কি যেন বলে ডলার ভ্যালু এরকম না, স্যার ডলার ভ্যালু তারপরে এরকম হওয়ার কথা ছিল না? ভ্যালুর কোনটা বাকি আছে, এটার কারণে কি unexpected 56 এখানে প্রথমটাই পাইনি না, ভ্যালুর যদি আমরা প্রিন্টার করি এরকমই তো, অ্যারের ভ্যালুর নেম এইভাবে লিখতে হবে না, স্যার এই শো ব্লগের বাইরে একটা দিয়েছে থেকে তা তো আছে কিন্তু এবার সিনট্যাক্স এররটা দেখে 56 হ্যাঁ এখানে একটা কাজ করা যায়, বোঝার ব্যাপার আছে না, ইকো ভ্যালু তারপরে যদি নেম লিখি
আসে ওখানে সমস্যা কোথায়? নট অফ প্রবলেম ইকো আসলো শো টিয়ার সাকসেস। একটা স্যার ডাবল কোটেশন ভিতরে আছে ওটা তো পরে করলাম এই করার জন্য। সেমিকোলন হবে স্যার এখানে না সেমিকোলন তো দেখি এবার যদি 55 নম্বরে প্রবলেম দেয় তাহলে 55 নম্বরে প্রবলেম, তার মানে এটা লাগবে না। এ লাগবে পছন্দ করবে হলো। যদি আমরা কি করতাম, সেম কাজটা এক্সট্রাক্ট করে নিলে তাহলে জাস্ট এইগুলা ভেরিয়েবল হয়ে যেত, তাই না? একসাথে বাদ গেছে। এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? ইনসার্ট নিউ ডাটা যদি যাই, ইনসার্ট ডট পিএইচপি দেখে এখানে কি করছে, নতুন একটা পেজ বানাইছে আবার। যদি আমরা কি করি, ডাটা ডাইনামিক্যালি ইনসার্ট করতে চাই, ইনসার্ট ডট পিএইচপি নিলাম, সেম জিনিস এই পর্যন্ত ঝামেলা আছে না এদের? বডিটা এখানে ঠিক বানাইছে, বডি আর কোথায় আছে? হ্যাঁ, ওটার মধ্যে ঝামেলা ছিল। লেখাগুলো এরকম হলো কেন? ইনক্লুড ঠিক আছে না? ঝামেলা কোথায়? ওপি দেখতে তো সব ঠিক আছে। ফার্স্টে আইডিও নিল। ও এটা দেখাবে না, এটা হাইড করা ছিল। জাস্ট এই কারণে না, তাহলে আইডি তো দরকারই নেই। শো করার কি দরকার? এটা দরকারই নেই আমাদের, তাই না? উপরের ওই লাইন আরে দুইটা টিয়ার কেটে দিয়েছে এটা টিয়ার থেকে টিয়ার থেকে এইটা না, এইটা না, talha2 talha@gmail.com মোবাইল নাম্বার, ভ্যালিডেশন গুলো আপনারা দিবেন। শো পিএইচপি স্ট্যাটাস ইনসার্ট সাকসেস। আচ্ছা, এখানে সাবমিট বাটনে যখন ক্লিক করতেছে তখন কাজটা কি? ফরম্যাট অ্যাকশন আছে ফর্ম ইনসার্ট ডট পিএইচপি এর পোস্ট
দেয়া থাকলে কানেকশন ইফ রিকোয়েস্ট ইনসার্ট insert data name table location show.php হ্যাঁ ওখানে তো নিয়ে গেছে কিন্তু আমাদেরটা তো এটা না এটা না আমাদের পেজ এর ডাটা successfully inserted ও এই এখানে ডাটাবেজের কানেকশনটা কোনো ঝামেলা আছে insert data name email mobile address insert into table টেবিলের নাম সর্বশেষ ইয়াতে গেছিল কি insert students এই কারণে হয়নি তাই না ক্লিয়ার আসে ক্লিয়ার এই মেসেজগুলো দেখাচ্ছে কিভাবে খেয়াল করছেন এটা এই হেডারের যখন স্ট্যাটাস ইনসার্ট সাকসেস পাইছে দেখেন এখানে কতগুলো কন্ডিশন আছে ইনসার্ট রিকোয়েস্টের মাধ্যমে স্ট্যাটাস যদি পাচ্ছে তাহলে ডাটা ও এখানে স্ট্যাটাস ইনসার্ট যখন ইউর ডাটা সাকসেসফুলি ইনসার্টেড ডাটা এটা ইয়াতে ব্যাকএন্ডের দরকার নাই কিন্তু এমনিতে দরকার আছে এটা বিষয় না আচ্ছা ডিলিট যখন করব এখানে কি ডিলিটের গুলো রাখছিলাম কাটে দিয়েছি তাই না ডিলিটের এটা এখান থেকে নিয়ে নেই আবার এতটুকু না ডিলিটে যখন আমরা ক্লিক করব ও আপডেটের পরে আসি ডিলিট বাটনে যখন আমরা ক্লিক করব এটা না ডিলিট বাটন অ্যাকশনের মধ্যে বাটন কালারটা চেঞ্জ হয়ে গেল না টেক্সটের কোনটা এটার ওটা বিষয় না যে ইয়ার কারণে হইছে শো পিএসপি না আমাদের এটার নাম কি ইনডেক্স পিএসপি এর মধ্যে অপশনালি একটা ইয়া যাবে এটা কি গেটের মতো তাই না গেট আইডি থাকবে ডিলিট এর মাধ্যমে এই পেজের ডিলিট আইডির মাধ্যমে ডিলিট লেখা থাকবে আচ্ছা দেখি তো কিভাবে দেখাচ্ছে এখানে এখন কোনো কিছু নাই অ্যাকশনের মধ্যে হ্যাঁ এই অ্যাকশনের মধ্যে একটা আছে এডিট একটা ডিলিট ঠিক আছে যখন আমরা ডিলিটে ক্লিক করব তখন এই উপরের এটা চেঞ্জ হয়ে যাবে তাই না দেখেন রাউটের নাম হবে ডিলিট আইডি ইনডেক্সের এটার মধ্যে যাবে এখানে যাওয়ার পরে কাজটা কি যখন এই ডিলিট আইডি পাবে তখন এই অবজেক্টের ডিলিট ডাটা মেথডের মধ্যে যাচ্ছে না ডিলিট ডাটা মেথড এটা এখানে গিয়ে ভ্যালু নিচ্ছে কি কি রিকোয়েস্টের ডিলিট আইডি এই ডিলিট আইডি নাম্বারটা নেবে এটার যে ভ্যালুটা আছে আইডিটা কি পাঠানো হয়েছে হ্যাঁ এই যে এই আইডিটা পাবে এই আইডিটা সহ স্টুডেন্ট টেবিলে যাচ্ছে টেবিলের নামটা
ইউজার্স টেবিলে যাবে, গিয়ে কমপ্লিট করার পরে কি আসবে, একটা মেসেজ, ইউর ডাটা সাকসেসফুলি ডিলিটেড। আমরা এখন যাই কানেকশনের এখানে, ইনসার্ট ডাটা, ডিলিট ডাটা, আইডিটা নিবে আর টেবিল নামটা নিবে, এটাই কাজ না? ডিলিট ফ্রম টেবিল মানে ইউজার্স থেকে এই ভ্যালুটা কি হবে, টেবিলের ইউজার্স হবে না? ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার আইডি, কোনটা? ডিলেটেড আইডি কোথায়? এই আইডি মানে কি, এই আইডিটা আসবে এখানে, এই আইডিটা পাঠানো হয়েছে, এই যে দেখেন এক্সিকিউটের মাধ্যমে অ্যারে করা এই আইডিতে, এটা হচ্ছে এই যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, তার আর কোনো সুযোগ নেই অন্য কিছু দেওয়ার। এটাতে আপনারা অ্যারেটা ভিন্নভাবে লিখতে পারেন, মানে অ্যারে আকারে নিচে সে, তাতে প্রত্যেকটা আলাদা আলাদা করে না কাজ করতে হয়। ইনসার্টে কি করছিল, ইনসার্ট ইনটু টেবিল নাম সেট নেম, নেম নিল, ইমেল, ইমেল মোবাইল, দেখছেন? এটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্টে একদম করা। কানেকশন প্রিপেয়ার দিয়ে এসকিউএল নিল, এক্সিকিউটে একটা অ্যারের মাধ্যমে নেমের ভ্যালু দিয়ে দিল, এই নেমটা প্যারামিটারের যেটা ওটা নিয়ে আসছে, ইমেইলে প্যারামিটারের ইমেল, ঠিক আছে? প্রত্যেকটা দেখছেন কিভাবে পড়াইলো। এটা আপনারা অ্যারে আকারে, অ্যারের সাইনটা এটা আগের সিস্টেমে করা তো, এই রিটার্ন ট্রু, ট্রু রিটার্ন করলে ওখানে যাবে, তাই না? আচ্ছা ডিলিট করি একটা ডাটা, আমাদের এটা দেখাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা থাকবে ততক্ষণ এটা দেখাবে, পিএইচপি করে ডিলিট হয়ে গেছে না একটা। ক্লিয়ার? আর একটা জিনিস, আমি ওরকম না গিয়ে এখানে যদি আইডিটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু ডিলিট হবে, জি স্যার। টু দেই একই কাজ হবে, এই জন্য এটা রাখা যাবে না, সাথে সাথে চেঞ্জ করে ফেলতে হবে, বুঝছেন? কারণ রিকোয়েস্টটা তো ওখানে যাচ্ছে। এখন ওটা অনেক ভাবেই বন্ধ করা যায়, কে ডিলিট করতে পারবে কে পারবে না, এসে এগুলো আপনারা বন্ধ করবেন। উপরে না পাঠায় ওই হিডেন হিডেন দিয়া করবেন, অনেক ভাবে করা যায়, হবে। উল্টা পাল্টা ডাটা দিলাম তাও নিল, মেইলের জায়গায় মেইল দেই নেই তাও নিছে, তাই না? এগুলা কন্ডিশন দিয়ে আপনারা চেক করবেন যে সে দিচ্ছে কিনা, দিতে যা বলছেন তা তো দেয় নাই, অন্যটা দিল, ঠিক আছে, যে তাও নিবে। হ্যাঁ ওই যে মেইল নামে ইয়ে আছে, এটারে বলে ভ্যালিডেশন, ভ্যালিডেশন করবেন। এখন আমরা চাচ্ছি আপডেট করতে, না এই এডিটে গেলে আপডেট দেখাবে না, আপডেট.পিএইচপি আইডি নাম্বার ধরে আসতেছে, এটা কি করতে হবে, আপডেট নামে একটা ফাইল বানাইতে হবে, তাই না? আপডেট.পিএইচপি, এখানে গিয়া কিছু ওরা কাজ করে রাখছে, এটা ইনসার্টের শো পিএইচপি আপডেট। এই আপডেট, এতটুকু না? আপডেট.পিএইচপি ইনসার্টের এতটুকু আমাদের লাগবে, তাই না? এতটুকু এদের সাথে ম্যাচ করব। আপডেট যখন আসতেছে তখন কি করবে, রিকোয়েস্ট আপডেট যখন পাচ্ছে এক্সট্রাক্ট রিকোয়েস্ট করে সব ডাটা নিয়ে, আপডেট যে মেথড আমাদের অবজেক্টের কানেকশনে আপডেট নামে একটা জিনিস আছে, আপডেট, এটা না? এখানে সব ডাটা নিয়ে এসে টেবিলের নামটা নিবে, টেবিলের নামটা এখানে কি দেওয়া হয়েছে, ইউজার্স, ইউজার্স হবে লোকেশন show.php, না কি হবে, হ্যাঁ index.php, এখানে সাকসেসটা যাবে,
কি কি ঝামেলা হয়েছে? এটা বলছি 24 রিকোয়েস্ট আইডি এখানে ঝামেলা হয়েছে, পায় নাই। এইবার দেখেন সব ডাটা পেয়ে গেছে না, আইডি সহ। আমাদের আইডি তো দরকার নাই, আইডিটা দেখাইলো কেন? টি আর এটা ডিলিট না, এটা আসলো কেমনে দেখছেন? যখন ইয়াতে গেছেন এটা নিয়ে আসছে মূলত কিসের মাধ্যমে? গেট, ওই অবজেক্টের মাধ্যমে গেট বাই আইডি, এই একটা আমাদের কানেকশনে ইয়ে আছে, মেথড আছে। গেট আইডি নাম্বার নিল আর টেবিল নাম্বার নিল, সিলেক্ট অল ফ্রম টেবিল হোয়ার আইডি, এই আইডি ম্যাচ করবে যেখানে, ঠিক আছে? এরপরে কানেকশন প্রিপেয়ার্ড স্টেটের মাধ্যমে এটা নিল, নেয়ার পরে এক্সিকিউট অ্যারের ভ্যালু পাঠাইলো, এরকম দেখছেন? সেম জিনিসটা যদি এখানে এসকিউএল স্টেটমেন্ট আমরা লিখি, হোয়ার আইডি ইকুয়াল কি 1, সব দেখাবে, কিন্তু কোনটা তারপর আবার কন্ডিশন দিয়ে দিচ্ছে, হোয়ার আইডি ইকুয়াল 1, একই না? এটাই ওখানে এইখানে ইয়াটাই লেখা হয়েছে, সিলেক্ট অল ফ্রম টেবিল মানে ইউজার্স হোয়ার আইডি, এই আইডিটা আপনি দিয়ে দিবেন। এই আইডিটা পাচ্ছে কোথা থেকে? এই যে উপরে যে আইডিটা দিয়েছেন এই নাম্বারটা সে নিয়ে নিচ্ছে। এখানে 2 তো নাই না, 2 তো আমরা ডিলিট করে ফেলছি, 3 ডিলিট করছি, 4 এখন পাওয়া যাবে। দেখেন আমাদের এগুলো ডিলিট করে না, 1 তারপরে 4 5 6 2 3 ডিলিট করছিলাম আইডি। ক্লিয়ার? এই কারণে এখানে চেঞ্জ করলে দেখবেন যে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? যেটা নাই এরকম যদি একটা দেই তাহলে আবার পাচ্ছে না, না ম্যাচ করলে তারা অন্য জায়গায় পাঠিয়ে দিবেন কন্ডিশন দিয়া। মূল ইয়াটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের লেখার এটা দিলেই পাওয়ার কথা ছিল ওই দিন, তাই না? পাইলো, এরপরে কানেকশন দিয়ে এটার ভ্যালুটা এইভাবে দিবেন। ও আমাদের এই যে ফেস করার এরকম ইয়াগুলো করি নাই আমরা, সবগুলো একই সিস্টেম। আর কোনো কিছু বাকি আছে এখানে? তারপরে আসি। হ্যাঁ, এটা শেষ। স্যার ওই যে পাসওয়ার্ড হ্যাশিং কইরা ডাটাবেজ ইনসার্ট কইরা আবার বাইরে থেকে ইনপুট নিয়ে ম্যাচিং করে দেয়। আচ্ছা, এখানে একটা টেবিল তাহলে যোগ করি আমরা। ম্যাচিং করার তো পরে কি অল্প একটু বিষয়, সবগুলো একে ঝামেলা হবে, তাই না? তারপরে করি, এটা তো আর ডাটাবেসটা নিয়ে যাচ্ছে না। এখানে একটা ইনপুট হ্যাশিং করে দেয় দিবেন, এখানে যে কোনো একটা, তাই না? জি স্যার। নেম ইকুয়াল করতে পারেন, মোবাইল নাম্বারটা করি, একটা কলম এক করে দিতে হবে, একটা অন কলম দিতে হয়ে যায়, এখানে একটা করলেই হবে। করতে হবে। আচ্ছা, এটা হইলো, এটা হ্যাশ করার ডিফল্ট ভাবে কোনো ইয়ে আছে এদের? না, আমরা ভ্যালুই পাঠাবো ওরকম, জি জি, কিন্তু দেখাবো সমস্যা নেই। ইনসার্ট করতেছি না, ওই ইনসার্ট ফাংশনের ভিতরে হ্যাশিংটা আগে দিয়ে দিবেন, তাহলে হ্যাশিং করার পর ইনসার্ট করবেন। এখানে যখন আসলো ইনসার্টের মধ্যে যখন আসবে তখন এটা মোবাইল নাম্বারটা হবে, টাইপ হবে কি যেন, পাসওয়ার্ড যদি দেই, ঠিক আছে না? আসলো, ইনসার্ট স্টেটমেন্ট আছে না, দেখছেন কিভাবে আসে? হ্যাঁ, এটা তো ঠিক আছে। কি ইনসার্ট স্টেটমেন্ট আছে না, ইনসার্ট স্টেটমেন্ট? মানে আমরা ইনসার্ট বাটন ক্লিক দিলে যে স্ক্রিপ্টটাতে যাবে আর কি, যে ফাংশনটা কল হবে ওই ফাংশনটা, হ্যাঁ ওখানে যে আমরা এই মোবাইলের যে ইনপুটটা হ্যাঁ এটা ভেরিয়েবল আকারে দিব ডাটাবেজে, এর আগে
পাসওয়ার্ড হ্যাশ দিয়ে দিব ফাংশন। ওটা তো পরে, আগে এটা দেখাচ্ছে সবারে। যখনই যাচ্ছে এখানে আচ্ছা আচ্ছা আমরা মূলত কি করব, এই ইনসার্ট ডাটারে এখানে কাজ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে তো আর ইয়া করতে দিব না। এখানে মোবাইল নাম্বারটা যেটা আছে এই এখানে পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড এটা ক্লিক দিয়ে করতে হবে। পাসওয়ার্ড হ্যাশ দাঁড়ান, পাসওয়ার্ড হ্যাশ ক্লিক ইউজ করে করতে হবে। ক্রিপ্টেড এর ব্যাকএন্ডে কাজ করে পাসওয়ার্ড হ্যাশ। আমি তো ঠিকই লিখতেছিলাম, কাছাকাছি তো ই হয়ে যায়। এইটা থাকবে এখানে, তাই না? পাসওয়ার্ড ডিফল্ট যে ইয়া আছে ওরকম করে পাবে। এখন দেখেন যদি সাবমিট করি, লক্স হয়েছে কেন? স্যার এটা স্যার হুম, ও এটা তো আবার রিকভারি করতে পারবো না, তাই না? জি স্যার এই 1 2 3 বা এটা কিছু হ্যাঁ, তাহলে স্যার দাঁড়ান, আমরা আবার একটা আবার ভালো লিখি। নাম দিই স্যার। কি 5 পর্যন্ত দিলাম না, 6 দেই, 6 পর্যন্ত দিছি। এখন এখানে কোনোভাবেই ওই সুযোগটা নাই যে ইয়া করবেন, পাসওয়ার্ডটা ডিকোড করবেন, ঠিক আছে? সবটা আসছে না নাকি? না, সবটা তো আসেনি মনে হচ্ছে। শো ডাটার মধ্যে এখানে কি ও মোবাইল নাম্বার আমরা ইয়া করছিলাম, ঝামেলা করছিলাম, তাই তো বলি এত কম কেন? পৃষ্ঠা নিছিলাম ক্যারেক্টার, ওটা কাজ কর। এই যে এতে কম পায় আর ইংলিশ দেখায়। এটা করছিলেন নাকি? জি স্যার। যাই হোক, এই স্যার হচ্ছে কাহিনী দেখে তাহলে ম্যাচ করুন কি হবে? মানে 20 দেওয়া তো 20 এর বেশি দেওয়া আসে না। এই দুইটা ম্যাচ না। এখন দেখেন এই যে কোন পর্যন্ত গেছে? কোন মাথা থেকে কোন মাথায় গেছে? অনেক বড় না আচ্ছা, ওদের ডিফল্ট একটা এই জন্য বলি এত কম কেন, এত কম তো হওয়ার কথা না। এই যে এই পর্যন্ত তাও আর 3-4 ঘন্টা স্যার শুধু শুধু নষ্ট করছে। এই যে দেখেন আচ্ছা আপনি ডাটাবেসে কম লিখছেন। এটা ডিফল্ট ভ্যালু কতগুলো আসে ওটা তো দেখবেন, আপনি কতগুলো আসছে ওটা দেখবেন। এই যে দেখেন এটা হচ্ছে 60টা মনে হয় নাকি, কটা আসে? 60 এর উপরে স্যার। হ্যাঁ, যে 60 ক্যারেক্টার, আপনার মিনিমাম 60 নিতে হবে। 255 হলে ভালো হয়, লিখে দিছি। ওই ডান পাশে। বি গুড। দিয়ে আপনি দিয়ে দিয়ে এই পাসওয়ার্ড ভেরিফাইডটা দিয়ে কাজ করলেই হবে এখন, স্যার তারপর দেখি স্যার শেষ করে দেবে। দেখবেন। আচ্ছা, তারপরে এটা আসলো, আসার পরে কোন একটা সিঙ্গেল পেজে নিয়ে যায় না? স্যার আমরা যেখানে ডাটাটা শো করছি না দাঁড়ান, ম্যাচ করে দাও। ওইখানে ম্যাচ যদি হয় তাহলে শো করবে না, করবে না। আর যেটার সাথে ম্যাচ করাবে ওটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব 1 থেকে 6 হ্যাশিং করে ম্যাচ করে রাখি। একটা মিলে দিও। একসাথে দিয়ে দেব। লগইন পেজ বানানো লাগবে, তাই না? আচ্ছা, সেটা করা যাবে না। করা যাবে না কেন? দাঁড়ান, কিভাবে করবো এটা হচ্ছে বিষয়। login.php, এখানে আপডেটের এইটা কাজে লাগবে, তাই না? login.php তে গেলে কানেকশন পাইলে রিকোয়েস্ট
এগুলো দরকার নেই, তাই না? এক্সট্রাক্ট অবজেক্টের গেট বাই আইডি দিয়া আইডি নাম্বার ইউজার্স, এখানে কি করবে? ম্যাচ করে তারপর ছোট ব্যবহার করবে। প্রথমে তো এটার কাজ নেই। প্রথমে কাজ কি? login.php এর login পেজ, ঠিক আছে? কি কি থাকবে তাহলে? শুধু লগইন পেজ, login.php পোস্টের মাধ্যমে যাবে। টেবিল দরকার আছে, সে ইমেল নিব আর মোবাইল নাম্বার, আর তো কোনো কিছু দরকার নেই। এখানে কি সাবমিটটা দরকার আছে? সাবমিট নেম আপডেট, নেম তো দরকার নেই, তাই না? ভ্যালু লগইন, চলে আসছেন? login.php এতটুকুই দরকার ছিল আমাদের, তাই না? লগইন পেজ আসছে। যখনই এখানে তো কোনো কিছু দরকার নেই, ভ্যালু কাজটা কি? যদি সাবমিট দিচ্ছে তখন কোন পেজে নিয়ে যাবেন? লগইন স্যার সেই পেজে রাখুন, চেক করে তখন রিকোয়েস্টের আপডেটে যাই। রিকোয়েস্টের লগইন এক্সট্রাক্ট করে সব নিয়ে এখানে আমাদের একটা বানাইতে হবে, তাই না? লগইন নামে মেথড বানাই। ওই মেথডের মধ্যে কি থাকবে? স্যার গেট আইডি ফেচ, এটা তো একটা বানানো স্যার গেট দিয়ে দাঁড়ান, লগইনে আমরা নিব শুধু ইমেল নিব, তার ইমেলটা নিচ্ছে না, আর মোবাইল নাম্বার। ফাংশনটা বানানো তো আছেই, ওটাতে যাবে। এখানে একটা মেসেজ দেই, লিখো সাকসেসফুলি লগইন, এরকম না? হলো? এখানে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড এই মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার হচ্ছে অনুযায়ী, তাই না? এখন আমাদের লগইন নামে একটা কানেকশনের মধ্যে কানেকশনে যাবে না? কানেকশনে যাচ্ছে, অবজেক্টটা হ্যাঁ এখানে গেট বাই আইডি এইটা হুবহু মিল আছে এটার সাথে। লগইন নামে নিলাম, এখানে থাকবে কি ইমেল, ও মোবাইল নিছি না,
মোবাইল, ঠিক আছে, টেবিল। এন্ড সেন না, এন্ড কেমন দা হোয়ার, আইডি তো স্যার থাকবে না। কমাতে হবে আমরা স্যার কোনটা হ্যাশিং করছি? মোবাইল রে মোবাইলে। তো মোবাইলে কিন্তু ইমেল করে দিতে দুইটাই করাবেন না? প্রথমে এক কাজ করি, এই ইমেল যেখানে পাবে সেটারে তুলে নিয়ে আসি। না, এখানে তো প্রিপেড স্টেটমেন্ট না, প্রিপেড স্টেটমেন্টে এখানে গেল, যাওয়ার পরে এক্সিকিউট হয়ে আইডি না, এখানে কি হবে, ইমেল আসলো, আসার পরে ফেস অ্যাসক দেওয়ার পরে এখানে লেখা যায় না ইফ, ও এখানে ইয়া করা যায়, আগে প্রিন্টার করি, ডাটা কি এখান থেকে নিবে, প্রিন্টার করব, এখানে কল দিলে প্রিন্ট দেখাবে। লগইন, এখানে ভ্যালুটা কি দেখায়, এখানে যেহেতু আসবে ডাটা দেখি দেখায় কিনা, লগইন পেজের এখানে ইনডেক্স পেজ, টাকাটা সামনে দিতে হবে না। আমরা এখন হ্যাঁ একটা ডাটা দেই ওরকম করে, কি দিব বল, gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6। এখন কি হবে, লগইন এবিসি এই পেজে তো ডাটা আসলো না, স্যার আমরা তো ও। এই পেজে রাখছি অ্যাকশনে। এই পেজে থাকলেও ওখানে যাওয়ার কথা না, অল অ্যাকশন। আপডেটে কি করছিলাম, এটা তো সমস্যা নাই, পোস্ট আকারে গেছে না, পোস্ট আকারে গেছে, লগইন পেজ, এখানে কাজ করে নেই, দেখি এই পর্যন্ত আসে, এবিসি এখানে কি ঝামেলা হচ্ছে কানেকশনে, ইমেল, মোবাইল, এটা তো বিষয় না, লগইনের রিকোয়েস্ট, লগইন তো দেয়া লাগবে না,
ইন্ডেক্সের সাবমিট এডিশন নেম দিবেন ওটার কারণে কি স্ট্যাটাস বলতে লগইন ডাটা সাবমিটে ওরা কি ঝামেলা করার কথা তারপরে এবিসি ডাটা মেসেজ সাকসেসফুলি আপডেটেড এইভাবে যখন দিলাম এটার লোকেশন স্ট্যাটাস এখানে একটা প্যারা অ্যাড করতে হবে এই এখানে লগইন হবে ওই কারণে আর কি যাই দিই তাও যাবে লগইন সাকসেসফুলি তারপর তার মানে যাচ্ছে এখানে যাওয়ার পরে এখানে যদি ইয়ে করি প্রিন্টার করলে ডাটা আসে কিনা তারপর ওই হেডার করার কারণে পুরোটাই পাবে না আপনার এটা তো স্যার লগইন পেজের উপরে গেছে তা ঠিক এখান থেকে যদি তাহলে কি করা যায় স্যার এখানে এসে শো করা যায় এখানে অবজেক্টের এখানে প্রিন্টার তাই না প্রিন্টার ওবিজের এটা না এটা কি কাজ করবে এরকমই তো হওয়ার কথা হলো তাই না তাহলে আমরা মোবাইল নাম্বারটা এরকম পাইলাম এখন ভেরিফাই করব এখানে ইফ এখানে গেছে এখানে গেছে ডাটা তো এখান থেকেই আপনি পরে তারা রিডাইরেক্ট করবেন লগইন পেজে ভেরিফাই করব লগইন পেজে লগইন তাহলে ঢুকে দিবে ইন্ডেক্সে না দিবেন দাঁড়ান এখানে পাসওয়ার্ড ভেরিফাই দেওয়ার পরে কি করবেন ডাটার এখন কি ইয়ে আকারে আছে এর আকারে না এর আকারে তো মনে হয় এর আকারে তো আছে ঠিক আছে মোবাইল এটা সমান সমান কি হয় এটা না যদি হয় তাহলে এখানে আসবে এলস প্লিজ গিভ এরকম না ও
এতটুকু তো দরকারই ছিল না, হ্যাঁ? এরকম না? এখন তো কোন উল্টা পাল্টা দিলাম। আচ্ছা কারেক্ট দিতে বলছে। এবিসি দেওয়ার পরে এটা এবার তো যাচ্ছে, তাই না? মোবাইল নাম্বার এক দুই তিন চার পাঁচ দিছিলাম না, 6 পর্যন্ত দিছিলাম। দরকার পড়ে না, আইটেম সেট করে ডাটা ঢুকে দেখতে নরমালি ইয়ে করে এখানে মোবাইল নাম্বারটা বারডাম করি। এবিসি না হলে তো আর পাবেন না, স্ট্রিং আকারে, তাই না? পাইলো। এখানে কি ওরকমই পাইতে হবে এক্সাক্ট হ্যাশের সাথে ম্যাচ করাবে? এটা দেওয়া শেষ করতে হবে। ও প্রথম অনুসার আমরা ইনপুটটা ভুল হয়ে গেছে, দেখছেন? ওটা হচ্ছে এবিসির পরে হয়ে গেল। প্রবলেম হচ্ছে যে এই ডাটাবেসে জায়গা ঠিক করে দেয় না। এখন আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন ওখানে। সারাদিন লাগাই দিচ্ছি এরকম একটা ব্যাস একটু দুইটা দিচ্ছি। আর কিছু আছে? যদি হয় তাহলে এখানে আসলো, হয়তো লগইনের এখন ওই মেসেজটা দিয়ে দিই না? এবার লোক এবিসি যখন আসবে কারেক্ট, আচ্ছা কারেক্ট না দিয়ে দেখি। ও ওখানে তো চলে, হ্যাঁ ফায়ার দিয়ে দাও হ্যাঁ ওখানে তো কোথাও রিডাইরেক্ট করি নেই, তাই না? এই কারণে এই কানেকশনের মধ্যে যেভাবে আসুক এই মেসেজটা তো আর নিয়ে যাচ্ছে না। না হলে ইয়ে করা যায়, স্যার আমরা ইমেল অ্যাড্রেস বলতে কি মেসেজটা দেখাবে ইমেল এই ফর্মের উপরে নিয়ে ছেড়ে দেবে। এখান থেকে যে মেসেজ দিলাম ওটা ফর্মের ইয়ে করাই দিলাম। স্যার ফায়ার দিয়ে যখন করছেন তখন সেটা একটা ম্যাচ করেছেন, ইমেল দিয়ে সার্চ করে খুঁজে বের করতে। দুইটাই দিয়ে ম্যাচ করাবেন। না না বলতেছি যে এখন হ্যাঁ একটা মেসেজ দেখাইতেছে। হ্যাঁ, মানে ওখানে তো ম্যাচ শো করে, আপনি কি মেসেজ দেখাবেন এটা আপনার ইচ্ছা, তাই না? এই যে এখানে লগইন যখন আমি পাচ্ছি রিকোয়েস্টের উপরে লগইন সাকসেসফুলি, তো ওইভাবে দেখানো হয়েছে। এখন আপনি এই যে ইয়াটা কানেকশনের মধ্যেই যখন ইয়া হবে যে হোয়ার দিয়ে আপনি ইমেল এন্ড পাসওয়ার্ড দুটোই দিয়ে দিলেন, চেক করাইলেন, তাহলে আর এই কন্ডিশন আর কোনো কিছু দরকার হলো না। আর কি আছে? ডিলিট করে দিই না? ছোট হয়ে গেছে না?
ক্লিয়ার? আর কি লাগবে বলেন তো? ইউআরএল থেকে আইডিটা হাইড করা যায় কিভাবে? আইডি নাম্বার 1 2 যেটা আসছে রিডাইরেক্ট করে দিবেন নির্দিষ্ট সময়ের পরে, তারে আবার ওই বেস পাথে নিয়ে যাবেন। দেখা এখানে তো ওইভাবে পাঠানো হয়েছে, যদি এই মেসেজগুলো দেখাইতে চান তাহলে এরকম আসবে। ওই এটার জন্য সেশন বানানো লাগবে, কিছু ঝামেলা আছে, এত কম সময় হবে না। আর একটা করা যায় যে যখন কি যেন লগ ইন করলো, এখান থেকেই দেখে, এখানে লোকেশন এই যে পাঠাইলাম না, যেই লোকেশনে পাঠাচ্ছি ওই লোকেশনে যাচ্ছে। এখানে যদি আমি লোকেশন এরকম না করে কি করা যায়, এতটুকুই রাখলেন। এখন তো আবার একটা ইয়ে বানাইতে হবে, তাই না? দিয়ে এবিসি, তারপরে পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, login.php মধ্যে এবিসি 1 থেকে 6 দিলাম। দেখেন কি দেখাচ্ছে, ইনডেক্স পেজে নিয়ে আসছে। যখন সে সঠিক পাসওয়ার্ড দিবে তখন এই পেজে আসবে, অন্যথায় এই পেজে আসবে না। এটা করে দিলেন। এখানে পাসওয়ার্ড অনেক বড় থাকার কারণে ঘরগুলো ভেঙে গেছে। এটা আপনি ডিক্রিপ্ট করে তাকে অরিজিনাল পাসওয়ার্ড দেখাতে পারবেন না। আবার ডিক্রিপ্ট করার অপশন আছে, পাসওয়ার্ড হ্যাশে নাই। ওয়ান ওয়ে অ্যালগরিদম। সবার লাস্ট রাখতে